নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা জানি সুপ্রিম কোর্টের একটা রায় দিয়েছিল যে টেট না দিলে থাকবে না চাকরি। এই অর্ডিন্যান্স আসার পর, এই রায় দেওয়ার পর নিয়ার অ্যাবাউট 3 লক্ষ শিক্ষক শিক্ষিকা যারা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুটো স্তরে আছে, তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। সো এই আতঙ্কের পরিবেশে আজকে বর্তমান পেপারে একটা ছোট্ট পোস্ট বেরিয়েছে বলতে পারি আমরা। তো দেখুন সেখানে কি বলেছে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের জন্য টেট উত্তীর্ণ হওয়া আবশ্যিক। 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার পর থেকে দেশ জুড়ে শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শিক্ষার অধিকার আইনের রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়েছে সুপ্রিম কোর্ট, যার অর্থ 2010 সালের সংশ্লিষ্ট আইন কার্যকর হওয়ার আগে নিযুক্ত শিক্ষকরাও এই নির্দেশের আওতায় পড়বেন। তবে এই রাজ্যের এমন প্রায় 3 লক্ষ শিক্ষককে শেষ পর্যন্ত টেট দিতে হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে কেন্দ্রীয় অর্ডিন্যান্সই তাদের রক্ষাকবচ হতে চলেছে, কারণ 2009 সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং এনসিটিই এর রাজ্যের শিক্ষকদের 2014 সালের 31শে মার্চ পর্যন্ত অন্যান্য কিছু যোগ্যতা মানের সঙ্গে আবশ্যিক টেটের ক্ষেত্রেও ছাড় দিয়েছিল। ওয়াকিবহল মনে করছে যে এই বিশেষ ছাড়ের বিষয়টি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছ থেকে রিভিউ পিটিশনে তুলে ধরলেই কাজ হয়ে যাবে, কারণ মূল মামলায় এই বিষয়টি আদালতের নজরে আনাই হয়নি। এই সময় পিটিটিআই আন্দোলনের নেতা, বর্তমানে বিজেপির শিক্ষক সেলের রাজ্য কোঅর্ডিনেটর এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পারুই কেন্দ্রের দেওয়া ওই ছাড়কেই রক্ষাকবচ হিসাবে দেখছেন। তার কথায়, তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের উদ্যোগে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বল আমাদের এই ছাড়ের বিষয়ে চিঠি পাঠিয়েছিলেন। পরে সেই অর্ডিন্যান্স হয়, পরে গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। ইতিমধ্যে পিন্টুবাবু বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে চিঠি লিখেছেন। তার বক্তব্য, ওই ছাড় কার্যকর থাকলে কোনো শিক্ষকেরই আর টেটে বসতে হবে না, কারণ এরপর আর কোনো শিক্ষক টেট ছাড়া নিযুক্ত হয়নি। সূত্রের খবর, দক্ষিণ ও উত্তর ভারতের বেশ কিছু রাজ্য এই রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশন ফাইল করেছে। পশ্চিমবঙ্গের শিক্ষকরাও চাইছেন রাজ্যের তরফ থেকে এমন পিটিশন ফাইল করা হোক। বিজয়ার সৌজন্য সাক্ষাৎ নিয়ে কালীঘাটের বাড়িতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়টি উত্থাপন করেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি অশোক রুদ্র। তার দাবি, মুখ্যমন্ত্রী আইনি দিক খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। ঘটনা হলো, এই ছাড় সংক্রান্ত অর্ডিন্যান্সটি যখন আসে তখন রাজ্যে ক্ষমতায় বামফ্রন্ট। শিক্ষামন্ত্রী পার্থ দে পিটিটিআই আন্দোলনের সেই টালমাটাল সময়ে আসা নথি আদৌ এই আমলে খুঁজে পাওয়া যাওয়া সম্ভব কিনা তা নিয়ে এখন আশঙ্কা রয়েছে। এই রাজ্য চাইলে সেই নথির প্রতিলিপি দেওয়া সম্ভব বলেই মনে করছেন একাধিক শিক্ষক নেতা। এই অবস্থায় সরকার কোন পদ্ধতিতে সমস্যার মোকাবিলা করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সমস্যায় পড়া শিক্ষকরা। তো এই যে প্রতিবেদনটা দিয়েছে আজকে বর্তমান থেকে, এখান থেকে জানা যাচ্ছে, দেখুন ক্লিয়ারলি, যে এই যে অর্ডিন্যান্সটা আছে এটা কিন্তু টোটালি একটা অস্ত্র হতে পারে যার মাধ্যমে এই টেট দেওয়াকে স্কিপ করা যেতে পারে। এবার এটাই দেখার সরকার সেই ডকুমেন্টসগুলো খুঁজে পায় কিনা এবং সেগুলো আবার শো করে কিনা সুপ্রিম কোর্টের কাছে। তাহলে কিন্তু এই নতুন করে টেট দেওয়া থেকে প্রত্যেকটা শিক্ষক যারা 2010-এর আগে চাকরি পেয়েছেন প্রত্যেকে মুক্তি পেয়ে যাবেন। আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।